দর্শক, এভার কেয়ার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, এভার কেয়ারের সামনে থেকে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে, আমাদেরকে বিস্তারিত জানান। আতিফা, আসলে বেগম জিয়া আসলে মারা যাওয়ার মৃত্যুর খবর শুনেই কিন্তু এখানে ভোর থেকে আমরা দেখছি সময় যত গড়িয়ে আসছে এখানে কিন্তু তার রাজনৈতিক সহকর্মী, তার হচ্ছে ভক্ত অনুরাগী যারা আছেন, রাজনৈতিক দলের নেতাকর্মী আছেন, তারা কিন্তু এবার কেয়ারের সামনে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মৃত্যুর খবর শোনার সাথে সাথে কিন্তু ছুটে আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমার সাথে রয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক নেতা। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। জুয়েল ভাই, আসলে আহ, আপনি কখন এটা শুনতে পেরেছেন এবং আমরা ফজর নামাজ বাদে যখন 6টার দিকে 6টা 10-এ শুনতে পেয়েছি, তারপরে ফজর নামাজ আদায় করেই সাথে সাথে আমরা চলে এসেছি। আসলে আমাদের আশা কি, আমাদের হৃদয় এখানেই পড়ে থাকতো। আমাদের অসীম ভরসা ছিল যে মহান আব্দুল আলমের প্রতি পূর্বের ন্যায় আমাদের মমতাময়ী মাকে আল্লাহ পাক আমাদের কাছে আবারও সুস্থ করে ফিরিয়ে দিবেন। কিন্তু এক আপসীন সংগ্রামের আজকে যে যবনিকাপাত হলো, মহাকালের আজকে যে মহাপ্রয়াণ হলো, তার আদর্শিক সন্তান হিসেবে মহান আব্দুল আলমিনের কাছে বলবো, আপনি তো অন্তর্যামী, অন্তঃস্থলের খবর আপনি জানেন। আজকে আমাদের তার কোটি কোটি সন্তান, আদর্শিক সন্তান, প্রত্যেকের আছে বেদনাহত ব্যথাতুর মনে আপনার কাছে দোয়া করছি। আমরা কায় মনোবাক্যে দোয়া করছি, মহান আব্দুল আলমী জীবনে যদি ন্যূনতম কোনো ভালো কাজ করে থাকি, সেই উচিলায় আমাদের আদর্শিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সমগ্র দেশবাসীর কাছেও আমরা আজকে দোয়া প্রার্থনা করছি, যে মহিষী নারী আজীবন আমাদের মুক্তির জন্য লড়াই করেছেন, চির মুক্তি নিয়ে তিনি আজকে চলে গিয়েছেন। আপনারা সমগ্র বিশ্ববাসী, সমগ্র দেশবাসী তার আদর্শ সন্তান হিসেবে আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। আপনারা যে যে ধর্মের, যে বর্ণের হন, আপনার নিজ ভাষায় নিজ ধর্মের আনুষ্ঠানিকতা নিয়ে আপনি ম্যাডামের জন্য দোয়া করবেন, আমাদের মমতাময়ী মায়ের জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে আসলে এই যারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সহকর্মী, ভক্ত অনুরাগী রয়েছেন, সবাই কিন্তু আসলে অশ্রুসিক্ত নয়নে কিন্তু এখানে ছুটে এসেছেন এবং সবাই আসলে প্রার্থনা করছেন বেগম জিয়া যেন তিনি যাতে বেহেশত নসিব হয়, তার যাতে কল্যাণ হয়, সেটি কিন্তু আসলে সবাই দোয়া করছেন। আমরা আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অবিস্মরণীয় নাম। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক পথ চলায় তিনি বহুবার ক্ষমতার পালাবদল দেখেছেন, জেল খেটেছেন কিন্তু জনতার রায়ে বা নির্বাচনে তিনি ছিলেন অপরাজয়। সদ্য প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রী এমন কিছু রাজনৈতিক রেকর্ড ও রাষ্ট্রীয় অবদান রয়েছে যা সমসাময়িক অন্য সব রাজনীতিবিদ থেকে অনন্য উচ্চতায় বা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা নির্বাচনী ফলাফল থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, তার যে যুগান্তকারী সিদ্ধান্তগুলো ছিল, আজ তা ইতিহাসের অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আহ, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিরল রেকর্ডগুলো আমরা যদি বলি, সেটি হচ্ছে 1991 থেকে 2008 সাল পর্যন্ত তিনি 5টি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে 23টি আসনে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটিতে তিনি কিন্তু জয়লাভ করেন, অর্থাৎ তিনি কিন্তু ছিলেন অপরাজয় বলা চলে। বাংলাদেশের ইতিহাসে এগুলো ভিন্ন ভিন্ন বিভিন্ন ইয়াতে কিন্তু তিনি রেকর্ড গড়েছেন। আমরা যেটি দেখেছি 2091 থেকে 96, 2001 থেকে প্রায় 5টি করে মোট 15টি আসনে তিনি কিন্তু প্রার্থী হয়ে সবকটিতে বিপুল ভোটে জয়লাভ করেন। আমরা এছাড়াও যদি বলি যে তিনি সাধারণত শীর্ষ নেতারা তাদের নিজ জেলা এবং রাজনৈতিক মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু তিনি বেগম জিয়া ছিলেন কিন্তু প্রায় আহ, বিভিন্ন জেলা থেকে কিন্তু তিনি নির্বাচন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার ভক্ত একজন আবেগ ইয়া করছে। আমরা একটু তার কথা শুনবো। মা, তোমার সাথেও তো আমরা জেল খেটেছি মা। তোমাকে ওরা মেরে ফেললো বিষুক দিয়ে দিয়ে। এই শেখ হাসিনা স্বৈরাচার মেরে ফেললো, এই শেখ হাসিনা স্বৈরাচার মেরে ফেললো, এই শেখ হাসিনা স্বৈরাচার কেনে অতি তাড়াতাড়ি আপনাদের মিডিয়াদের মাধ্যমে এই খবরটা পৌঁছাইতে চাই, তাকেও এভাবে মারা হোক, তাকেও এভাবে মারা হোক। আমাদের মাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, আমাদের মা আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের
আমাদের মা, আমাদের মাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আমাদের এই পরিত্যক্ত মা- কারাগারে তার আমরা আমাদের আজীবন কারাদণ্ড। আমাদের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে ইনশাল্লাহ চিরবিদায় হবে। মানুষের দোয়া নিয়ে 18 কোটি মানুষের দোয়া নিয়ে যাবে এবং সবাই ওনাকে দোয়া করবে। কিন্তু তুমি শেখ হাসিনা হিন্দু দেশে আছো, তুমি এক কাপড়ে আমার মাকে বের করে দিছো, সেই বিচার আল্লাহ তোমাকে দিবে। তুমি তো কিছু নিয়ে যেতে পারো না, সব রেখে তুমি পলাইছো। আমার মা তো পলা নাই, উনি তো আপসের নেত্রী, উনি কারো কাছে আপোষ করে নাই। উনি আপোষ করে নাই, উনি এক কাপড়েও যায় না, এক কাপড় তুমি ওকে বের করে দিছো, কিন্তু উনি বাংলাদেশে ছিল, তিনি যায় নাই, উনি বিদেশে যায়, উনি যায় নাই। এবং আমার একটা কথা, আমার একটা কথা, শুনছিলাম যে আসলে ভক্ত যারা রয়েছেন, রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন, প্রতিক্রিয়া আমরা জানছিলাম, তারা কিন্তু আসলে আক্ষেপ করে বলছিলেন। আমরা যেটি আসলে দর্শকদের বলতে চাই যে আহ, গণতন্ত্রের কারিগরও বলা হয় আপসীন এই নেত্রীকে। আপনারা জানেন যে 1975 পরবর্তী সময়ে দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল। 1991 সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া ঐতিহাসিক দ্বাদশ নির্বাচনে পাশের মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনেন বেগম খালেদা জিয়া। আজ সেই বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে কিন্তু একটি নক্ষত্রের আহ, বিলীন হয় বলা চলে। তবে সবাই চেষ্টা করছেন যে সবাই সবার জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন। তো এবার কেয়ার হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আফিফা। ইমন, আপনাকে ধন্যবাদ।